চলো আজ আমি তোমাদের স্টেপ বাই স্টেপ কিভাবে আইব্রোটা করছি সেটাই দেখাবো এবং তারপরে আমরা একটা সফট লুকের আই মেকআপ দেখাবো। তো ফার্স্ট আমরা যেটা করছি, একটা ব্রাশ নিয়েছি, ব্রাশের দুদিকেই কিন্তু একদিকে ব্রাশ থাকবে একদিকে স্পুলি থাকবে, সেই রকম একটা ব্রাশ নিতে হবে। ব্রাশটার মধ্যে আমি অ্যানাস্থেসিয়া কোম্পানির আইব্রো পমেড থেকে ব্রাউন কালারটা নিয়েছি। নিয়ে আইব্রোর ঠিক ওপর এবং নিচে একটা গাইডলাইন তৈরি করে নিয়েছি। এই গাইডলাইনটা নিয়ে নেওয়ার পরে মিডিলটা আমি ফিল করব। এখন কিন্তু আমি গাইডলাইনটাই করছি, খুব আস্তে আস্তে ধরে ধরে গাইডলাইনটা করতে হবে। গাইডলাইন হয়ে গেলে আমি মিডিলটা ফিল করে দিলাম। এরপরে আমি যেটা করব, আমরা আমাদের স্কিন অ্যাকর্ডিং একটা কনসিলার প্যালেট থেকে কনসিলার কালার চুজ করব। স্কিন অ্যাকর্ডিংই আমি কালারটা নেব, নিয়ে আইব্রোটা শার্প করব। দেন আমি আইয়ের ওপরে একটু স্কিন থেকে 1 টোন ইয়া 2 টোন লাইটার শেড দেব। দেন আমি যেটা করব, আমি একটা ব্রাউন কালারের শেড নিয়েছি। ফার্স্টেই যেটা করলাম, যেমন তোমরা লাইনার পরাও ঠিক সেই লাইনারের মতো করেই ব্রাউন কালারটা আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি। লাইনারের মতো করে ব্রাউন কালারটা লাগিয়ে আমি স্মাচ করতে করতে আস্তে আস্তে আইবলের দিকে আইবলের সমান করে ওপর দিকে ব্লেন্ডিং করে করে ওপরে নিয়ে যাচ্ছি আমাদের আইশ্যাডো ব্রাশ দিয়ে। আমি যে আইশ্যাডো ব্রাশটা ইউজ করেছি এটা ছিল প্রো আর্টের PE23 নাম্বার ব্রাশ। এরপরে আমি আবার ব্রাউন কালার নিয়েছি, নিয়ে আই ঠিক লিড থেকে আউটার কর্নারটা আমি ফিল করছি। ক্লক অ্যান্ড অ্যান্টি ক্লক ওয়াইজ অলওয়েজ আইশ্যাডো ব্লেন্ডিং করতে হয়। এবং আমাদের আইশ্যাডো যে ব্রাশটা রয়েছে সেই ব্রাশের সামনের দিকে যে কয়েকটা হেয়ার রয়েছে, প্রত্যেকটা হেয়ার আমরা কিন্তু টাচ করব না স্কিনের সাথে। আমরা কিছু হেয়ার স্কিনের সাথে টাচ করব, কিছু হেয়ার আমাদের বাইরের দিকেই থাকবে। আমাদের আইশ্যাডোর যেখানে আমরা নাকি লাইনার পরি ঠিক সেই জায়গাটাতে আমরা একটু ডার্কার ব্রাউন কালার ইউজ করছি, মানে ডার্ক টু লাইটার একটা শেড আমরা ক্রিয়েট করব। এই কারণেই আমরা একটু ডার্কার ব্রাউন নিয়ে আই যেখানে আমরা লাইনার পরি ঠিক সেখানটাতে ব্লেন্ডিং করছি। খুব হালকা হাতে ব্লেন্ডিং করব। দেন আমরা একটা ইয়েলো কালার নিয়েছি, ইয়েলো কালারটা আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত খুব হালকা হাতে ব্লেন্ড করেছি। ইনার কর্নারের দিকে আমরা একটা কনসিলার প্যালেট নিয়েছি, কনসিলার প্যালেট থেকে হোয়াইট কালারের একটা কনসিলার নিয়েছি। হোয়াইট কালারের কনসিলারটা আমরা ইনার কর্নারটায় খুব হালকা হাতে একটু ব্লেন্ড করে দিচ্ছি। আমরা এটা কিন্তু ব্রাশ দিয়েই করছি। ইনার কর্নারে আমরা একটা হোয়াইট কনসিলার নিয়ে হালকা হাতে ব্লেন্ড করছি। দেন ওখানটাতে আমরা একটা লাইটার শেড লাগালাম। লাইটার শেড যে কোনো কালার লাইটার শেড লাগাতে পারো। এরপরে আমরা T16 ব্র্যান্ডের একটি পিগমেন্ট নিয়ে ইনার কর্নারে লাগিয়ে ফেললাম। যেখানে নাকি আমি কনসিলার লাগিয়েছিলাম ঠিক সেই পজিশানেই আমরা T16 ব্র্যান্ডের এই পিগমেন্টটা ইউজ করলাম। এই পিগমেন্টটা ভীষণই ভালো একটি পিগমেন্ট, যেটা আঠা লাগে না বা আমাদের কোনো গ্লু লাগে না ইউজ করতে, ডাইরেক্ট আমরা বসিয়ে দিতে পারি। আর দেখো যে জায়গাটায় আমাদের লাইনার পরাতে হয় ঠিক সেই জায়গাটাতে কিন্তু আমরা একটা ডার্কার শেড দিয়ে যাচ্ছি। এরপরে আমরা ম্যাকের একটা হাইলাইটার নিয়েছি, ম্যাকের হাইলাইটারের শেড নাম্বার ও ডার্লিং। এই ও ডার্লিংটা নিয়ে আমরা ব্রো বোনে হাইলাইট করে নিলাম। এরপরে আমি একটা লাইনার পরিয়ে দিলাম। লাইনারটা আমি ল্যাকমি কোম্পানিরই পরিয়ে দিয়েছি, তোমরা যে কোনো কোম্পানি ইউজ করতে পারো। লাইনারটা আমরা দুটো চোখে সুন্দর করে লাইনার লাগিয়ে নিলাম। এরপরে আমরা চোখের নিচে একটা হালকা ব্রাউন কালারের শেড নিয়েছি, নিয়ে সেই ব্রাউন কালার শেডটা আমরা খুব ভালোভাবে ব্লেন্ডিং করে দিচ্ছি। দেন আমরা কাজল পরাবো অ্যান্ড মাস্কারা লাগাবো এবং আমরা একটি ল্যাশও লাগাবো। দেখো আমরা প্রথমে ব্রাউন কালার নিয়েছি, লাইটার ব্রাউন, তারপরে একটা ডার্কার ব্রাউন ইউজ করেছি। দেন আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে হাফ কাজল পরিয়েছি। হাফ কাজল পরানোর পরে দেখতে পাচ্ছ ইনার কর্নারে কিন্তু আমরা কাজলটা দিইনি। এই যে আউটার কর্নারে কাজলটা দিয়েছি সেটাই স্মাচ করতে করতে আমরা ইনার কর্নারের দিকে যাব। এইভাবে আমরা কাজলটা পরাবো।
মাস্কারাটা ইউজ করছি আমরা ফরএভার 52। ফরএভার 52 মাস্কারাটা আমাদের ভীষণই পছন্দের একটি মাস্কারা। এই আমাদের লুকস কমপ্লিট। দেখো তো আমাদের ব্রাইডকে আজকে কেমন লাগছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো। আর আমাদের যদি এই চ্যানেলটা নতুন তোমরা দেখতে পাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।